আর রাবতে গরু নিয়ে আসার পথে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এমন একটি অভিযোগ এসছে আমাদের কাছে। আমরা এখন সদর হাসপাতালের মর্গে আছি। আপনারা দেখছেন এখানে মানুষজন অপেক্ষা করছে, অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে তার নাম পারভেজ। তার স্বজনরা এসছে এখানে, তারা এখানে অপেক্ষা করছে। আমরা একটু দেখাই আপনাদের। আজকে মধ্যরাতে অর্থাৎ 11টার কিছু পর এ ধরনের ঘটনা রামুতে ঘটে। আমরা একটু কথা বলি আপনার সাথে, আপনাদের সাথে। আমাদের একটু বিস্তারিত জানাবেন আসলে কি হয়েছে। কুরবানি করার জন্য গর্জনিয়া বাজার থেকে দুটি গরু কিনে নিয়ে আসার সময় রামু কাওয়ারপুর জাদুমুড়ার কাছাকাছি আসলে ডাকাতেরা ওরা গরু ডাকাতি করার সময় গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় ডাকাতেরা যখন গরু নিয়ে যায় সবাই মানে এলাকাবাসী জনগণ শুনে যায় এখানে দুটা গরু ডাকাতি করে নিয়ে গেছে। তখন ওরা পাহাড়ের ভিতরে গরুগুলা নিয়ে গেছে। তখন অনেক জনগণেরা অনেক খোঁজাখুঁজি করার পরে একটা বাড়ির মধ্যে গরু দুলটা পেয়েছে। তখন সাথে ডাকাইতও পেয়েছে। ডাকাই সহ গরু সহ নিয়ে আসার সময় ধরেন 100 ফুট আসার সময় আর বাকি ডাকাতেরা পিছন থেকে পাহাড় দিকে এসে এলুপাতারি ফরেস্ট অফিস এলাকা, ওটা খুব পাহাড়ি এলাকা জাদিমুড়া, পিছন থেকে অন্য ডাকাতেরা এসে এলুপাতারি ছুরি মেরে ওরা ফলে যায়। তখন 3 জন আহত হয়ে 3 জন আহতের মধ্যে একজন কক্সবাজার হাসপাতালে নিয়ে আসার পরে একজন মারা গেছে। পারভেজ সালাউদ্দিন পারভেজ। গরু কিনে উনি শুনছে তো এখানে ডাকাতি হয়েছে, শোনার পরে মানে ওনার দূর সম্পর্কীয় দুলাভাই, তো উনি ওদিকে গরু খোঁজার জন্য উনিও সবার সাথে গেছে। এটা কুরবানি পশু ছিল কিনা? কুরবানি পশু। আচ্ছা, আপনার নাম? আমার নাম রেজাউল করিম। যারা আহত আছে তাদের এখন পরিস্থিতি কেমন? একজনের অবস্থা খুব খারাপ আর আরেকজনের অবস্থা ভালো। আচ্ছা, কারা ছিল এ ধরনের কোনো কাউকে? একজনকে চিনতে পেরেছে, জাহেদ। উনি রাশেদ হত্যা মামলার আসামি। স্থানীয়? উনি পুলনিচ্ছর বাড়ি। কোন জায়গায়? পুলনিচ্ছর বাড়ি এলাকা। জি। আপনার নাম? রেজাউল করিম। উনি হচ্ছেন পারভেজের স্বজন। তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন রামুর কাওয়ারখুপ এলাকায় অর্থাৎ ফরেস্ট অফিস এলাকা, যেখানে পারভেজের ভাই অর্থাৎ স্বজন, যেখানে ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনিও ছিলেন ওখানে বলা হচ্ছে। আপনার নাম? একটু বলবেন আমাদের সংক্ষেপে কি হয়েছে? মানে গরু কিনছি তো কুরবানির জন্য, আসার সময় অর্ধেক পথে মানে ডাকাতে আমাদেরকে পাইছে। আমাদেরকে প্রথমে চুরি দেখে গরু অনেক জঙ্গলে নিয়ে গেছে। তারপর আমাদেরকে বাহির করে দিয়েছে জঙ্গল থেকে। তারপরে বাহির হয়ে আমি আব্বুকে কল দিয়েছি। আব্বুকে কল দেওয়ার পরে আব্বু গেছে। তারপরে সেখানকার কতগুলো স্থানীয় মানুষ ছিল, ওরা সবাই মিলে গরু খুঁজছি। তারপর অনেক কত পরে পাইছি। পাওয়ার পরে সেখানকার বাড়ি যেটার মধ্যে পাইছি সেটা একটা ডাকাতে পাইছি। ডাকাত পাওয়ার পরে ডাকাত আর গরু সব সাথে নিয়ে চলে আসতেছি। আসার পথে পেছন থেকে ওরা এসে এলো কথা ছুরি মারছে অন্য ডাকাতরা। কয়জন আহত হয়েছিল? আহত আমরা 3 জন হয়েছি। একজন তো মারা গেছে, একজনের অবস্থা সংকটাপন্ন। আর আমি। আপনার নাম? ফুরকান। ফুরকানের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে গরু ডাকাতি হয়েছে। তারা যখন গরুটি উদ্ধার করতে যায় তখন একটি সংঘবদ্ধ চক্র তাদেরকে ঘিরে ফেলে। এই ধরনের একটি ঘটনা সেখানে ঘটে যায়। অর্থাৎ এখন আপনারা জানেন আগামী 7 তারিখ পবিত্র শবে অর্থাৎ কুরবান যেটাকে ঈদুল আজহা, যেটি মুসলিম উম্মাহ পালন করে থাকবে। এজন্য আপনারা জানেন কক্সবাজারের বিভিন্ন জায়গায় কুরবানি পশু হাট বসেছে, যেখান দিয়ে দিনে রাতে গরু নেওয়া হয়ে থাকে। অর্থাৎ রামুতে একটি সংঘবদ্ধ চক্র এই ধরনের ঘটনা ঘটিয়েছে এমনটাই জানিয়েছে। অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত পারভেজ নামের একজন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যখন সদর হাসপাতালে আনা হয় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত আছে এবং আরেকজন আহত আছেন, যিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দর্শকের সাথে জন্য ধন্যবাদ সবাইকে।